তবে এই ধরনটা কিন্তু প্রচলিত পদ্ধতি থেকে বেশ অন্য রকমের একটা পদ্ধতি। ঘাটি কচু দিয়ে চিংড়ি মাছ। নমস্কার, আমি পারমিতা আবারও চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। ঘাটি কচু নিয়ে নিয়েছি। ঘাটি কচু দিয়ে চিংড়ি মাছ মোটামুটি সবার বাড়িতেই হয়, কিন্তু মা জেঠিমাদের যে পদ্ধতি, যেরকম চিংড়ি মাছটাকে ভেজে তারপরে কচু কষিয়ে তার সাথে মিশিয়ে দেওয়া, এটা কিন্তু তার থেকে একটু আলাদা। যাই হোক, কয়েকটা মাত্র চিংড়ি মাছ ফ্রিজে বেঁচে ছিল, তো মা কাকিমাদের পদ্ধতি যদি অনুসরণ করি তাহলে চিংড়ি মাছের ভাগ কিন্তু সবাই পাবে না। সেই কথাটা মাথায় রেখেই হয়তো এই রেসিপিটা। কচুগুলোকে ভালো করে কেটে কুচিয়ে তারপরে ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ ছাড়াই সর্ষের তেলের মধ্যে ভেজে নিলাম। এরপরে একটা গোটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এদিকে চিংড়ি মাছগুলো ততক্ষণে ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচি একটা গোটা, দুটো টমেটো কুচি আর 7-8 কোয়া রসুন কুচিকে একসাথে সর্ষের তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিলাম। এবারে একটা মিক্সিং জারের মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো আর পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ভেজে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা ঢেলে ঠান্ডা করতে রেখে দিলাম। এবার সেই সর্ষের তেলের মধ্যেই কেটে রাখা কচুগুলো দিয়ে ভাজতে থাকলাম। ততক্ষণে মিক্সির মশলাটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে এই পেস্টটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে আমরা সেটা করলে তো চলবে না, এটা দিয়ে কচু রান্না করতে হবে। তো কচুর মধ্যে দিয়ে দিলাম হলুদ 2 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো আর পরিমাণ মতো 1 চামচ লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খান সেই হিসেবে। আর দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ নুন, এটাও পরিমাণ মতন। এখানে একটু ঝাল ঝাল কচুর তরকারি বেশি ভালো লাগে খেতে, তো যাই হোক, যে যেই রকম ঝাল খান সেইভাবে লঙ্কার গুঁড়ো দেবেন। আর এখানে আমি সেই পেস্টটা, চিংড়ি মাছের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু জল। কেউ এখানে চাইলে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন, তাতে স্বাদটা বেশ ভালো আসে। তারপরে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট সেদ্ধ হতে দিলাম। কচু সেদ্ধ হতে কিন্তু বেশ টাইম লাগে, তাই জন্য ভাজার সময় এটাকে একটু ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভেজে নিলে একটু তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এবার নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে তারপরে এইরকমভাবে কষা কষা করে গরম ভাতের সাথে পরিবেশন করলাম। এবার আপনারাই বলুন কেমন লাগলো।